আজকে আমাদের আলোচনার বিষয় ফেরেশতা নামানোর কৌশল, যাকাত, চলমান রাসূল, কুরআন কিনা এবং সর্বোপরি সূরা ফুssiলাত। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সূরা ফুssiলাত আমরা দেখতে পাচ্ছেন এর অর্থ হচ্ছে সুস্পষ্ট বিবরণ। প্রথম আয়াত এর অর্থ আমরা শিখেছি যে সুস্পষ্ট বিবরণ। ১ নম্বর আয়াতে আল্লাহ হা মিম দুটো শব্দ বলেছেন। তো আমরা যখন বাংলায় বলি স্বরে অ, স্বরে আর, হ্রস্বই দীর্ঘই, দীর্ঘ ই বলি, ইংরেজিতে এ বি সি ডি, এরকম আরবিতে আলিফ বা তা সা মাঝে মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত ওয়ার্ডস বা অ্যালফাবেট এগুলো প্রয়োগ করেছেন যে এই আরবি ভাষাতেই তিনি যে কোরআন নাজিল করেছেন সেটা আমরা বুঝতে পারি। ২ নম্বর আয়াতটা শুরু হয়েছে, আল্লাহ বলছেন, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এই যে কোরআন, এটা কোনো মানুষের রচিত নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, তা ২ নম্বর আয়াতে আমরা দেখতে পেলাম। ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এমন এক কিতাব যার আয়াতগুলো জ্ঞানী কওমের জন্য বিশদভাবে বর্ণনা করা হয়েছে কুরআন রূপে, আরবি ভাষায়। তো এই কুরআন, এই কিতাব একই সাথে এই বাক্যে আমরা পাচ্ছি, এই আয়াতে আমরা পাচ্ছি এমন এক কিতাব। সুতরাং অনেকেই আমাদের বলে যে কুরআন যেমন কিতাব, এর সাথে আরো কিতাব দেয়া হয়েছে, বুখারী, তিরমিজি, সুনানে আবু দাউদ, নাসাই, শিয়াদের ৩৫ থেকে ৪০টা, সুন্নিদের ৩৫ থেকে ৪০টা, কিন্তু আল্লাহ বলছেন এক কিতাব। এবং একই আয়াতে আমরা দেখতে পাচ্ছি কুরআন শব্দটাও আছে, আরবি ভাষায় তা নাজিল করা হয়েছে। কেমন করে? ফুসসিলাত শব্দটা আছে। এই সূরার নামটাই হচ্ছে ফুসসিলাত, যার অর্থ আমরা দেখেছি সুস্পষ্ট বিবরণ, ক্লিয়ার এক্সপ্লানেশন যাকে বলা হয়। তো এই ফুসসিলাত শব্দটা আমরা যদি একটু দেখি, আমরা দেখব যে এই শব্দটা ৬ নাম্বার সূরা আনামের ৫৫ নাম্বার আয়াতেও আছে। সেখানে আল্লাহ বলছেন যে, আর এভাবেই আমি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি, আর যাতে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায়। একই সূরার ৯৭ নম্বর আয়াতেও এই ফুসসিলাত শব্দটা আছে, যার অর্থ অনুবাদকারীরা করেছেন বিস্তারিত বর্ণনা। বয়ান ফাউন্ডেশন লিখেছে বিস্তারিত বর্ণনা করেছেন। ৯৮ নম্বর আয়াতে ফুসসিলাত শব্দটা আছে, সেখানে এর অর্থ করা হয়েছে বিস্তারিত বর্ণনা। ১১৯ নম্বর আয়াতেও ফাসসালা শব্দটা আছে, যার অর্থ তারা ওয়াট টু ওয়াট করেছে, তিনি বিস্তারিত বিবৃত করেছেন। অনেক আলেম ওলামা হুজুর রা বলে থাকে যে এই কুরআন বিস্তারিতভাবে নেই, এতে শুধু পাইকারি কথাবার্তা আছে। কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পেলাম যে আসলে এই কুরআনকে আল্লাহ বলছেন, এই কিতাবকে আল্লাহ বলছেন তিনি ফুসসিলাত করেছেন, বিস্তারিতভাবে তার আয়াতগুলো তিনি বলে দিয়েছেন। তারপরও তারা এই কুরআনে বিস্তারিত কোনো কিছুই খুঁজে পায় না। ১২৬ নম্বর আয়াতেও আমরা এই ফাসসালনা শব্দটা খুঁজে পাই, যেখানেও এর অর্থ করা হয়েছে বয়ান ফাউন্ডেশন বিস্তারিতভাবে আয়াতসমূহ বর্ণনা করেছি। ৭ নাম্বার সূরা আরাফের ৩২ নাম্বার আয়াতে একই শব্দ আমরা দেখতে পাই। এর অর্থ করা হয়েছে আমরা বিস্তারিত বর্ণনা করি। ৭ নাম্বার সূরা আরাফের ৫২ নাম্বার আয়াতেও ফাসসালনাহু আকারে আছে, যার অর্থ করা হয়েছে বিস্তারিত বর্ণনা করেছি। আল্লাহ বলছেন, আর আমি তো তাদের নিকট এমন কিতাব নিয়ে এসেছি যা আমি জ্ঞানের ভিত্তিতে বিস্তারিত বর্ণনা করেছি। ১৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর এভাবেই আমি আয়াতসমূহ তাফাসসিলু বিস্তারিত বর্ণনা করি। ৯ নম্বর সূরা তওবার ১১ নম্বর আয়াতে একই শব্দ আমরা দেখতে পাই, যেখানে আল্লাহ বলছেন, আর আমি আয়াতসমূহ সবিস্তারে বর্ণনা করি। ১০ নম্বর সূরা ইউনূসের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি আয়াতসমূহ ইউফাসসিলু বিস্তারিতভাবে বর্ণনা করেন। সূরা ইউনূসের ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এভাবে আমি চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনসমূহ বা আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি। ১১ নম্বর সূরা হুদের ১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা, এটা কিতাব যার আয়াতসমূহ সুস্থিত করা হয়েছে, অতঃপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং আমরা দেখলাম যে এই কুরআন বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তারপরও আমরা কোনো এক অজ্ঞাত কারণে এই কুরআনকে আমাদের কাছে বিস্তারিত
যে আল্লাহ বলেছেন সেই বিষয়টাকে গোপন রেখে বলা হয়ে থাকে যে বুখারী, তিরমিজি, সুনানে আবু দাউদ, নাসাই এগুলোতে হচ্ছে এই কুরআনের বিস্তারিত বর্ণনা ফাসসালনা। তো এই ফাসসালনা বা বিস্তারিত বর্ণনা যে এই কুরআনে আল্লাহ করে দিয়েছেন তার অনেকগুলো এক্সাম্পল, অনেকগুলো আয়াত আমরা এত সময় দেখলাম। ৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুসংবাদদাতা ও সতর্ককারী। প্রশ্ন হচ্ছে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলছেন? সুসংবাদদাতা ও সতর্ককারী। আপনারা ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন ওয়ার্ড টু ওয়ার্ডে সেখানে বলা হচ্ছে এই কিতাব। আশ্চর্য না? এতদিন আমাদের বলা হতো যে নবী এবং রাসূলরা তারা হচ্ছে সুসংবাদদাতা। এটা আমরা অবশ্যই জানি যে তারা জান্নাতের সুসংবাদদাতা। আর কি? নাজির, সতর্ককারী, মানে জাহান্নাম সম্পর্কে আমাদের সতর্ক করে। কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সূরা ফুssiলাতের ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকেই বলছেন সুসংবাদদাতা ও সতর্ককারী। কোন নবী রাসূল বেঁচে নেই। কুরআন কিন্তু বেঁচে আছে। এই কুরআন নবী রাসূলরা যেই রকম কাজ করত একই রকম কাজ করছে। সূরা ফুssiলাত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই কিতাব হচ্ছে সুসংবাদদাতা, জাস্ট লাইক এ পারসন। একটা মানুষ যেভাবে সুসংবাদ দিতে পারে, সতর্ক করতে পারে, এই কিতাব জাস্ট লাইক দ্যাট একই স্টাইলে আমাদের কি করছে? সুসংবাদ দিচ্ছে এবং সতর্ক করছে। তো যারা জিন্দা রাসূলে বিশ্বাসী তারা জিন্দা কুরআনে বা জিন্দা কিতাবে কেন বিশ্বাস করতে পারছেন না, বা তারা এই সূরা ফুssiলাতের ৪ নাম্বার আয়াত কেন দেখেও দেখছেন না, এই বিষয়টা আমাদের খুব গভীরভাবে বোঝা দরকার। কারণ এর মধ্যেই অনেক গোমর লুকিয়ে আছে। তো আল্লাহ বলছেন এই কিতাব হচ্ছে সুসংবাদদাতা ও সতর্ককারী। অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে। তার মানে বর্তমান পৃথিবীতে যে ৮০০ কোটি তার অধিকাংশই এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে। আর কি? তারা শুনবে না। আপনি তাদের যতই বোঝান তারা শুনেও শুনবে না। ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর তারা বলে তুমি আমাদেরকে যার প্রতি আহ্বান করছো সে বিষয়ে আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত, আমাদের কানের মধ্যে রয়েছে বধিরতা, আর তোমার ও আমাদের মধ্যে রয়েছে অন্তরায়। অতএব তুমি তোমার কাজ করো, নিশ্চয়ই আমরা আমাদের কাজ করব। ৬ নম্বর আয়াত বলো আমি কেবল তোমাদের মতো একজন মানুষ। এবার আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিষয়টা দেখতে পাচ্ছি, তাকে বলতে বলছেন আল্লাহ। সুতরাং আল্লাহ যদি তাকে কোনো কিছু বলতে বলেন তিনি কিন্তু কুরআনের মাধ্যমেই বলে দিচ্ছেন। তো এরকম ৩৩২টা আয়াত আমরা পাবো যেখানে আয়াতগুলো শুরুই হয়েছে কুল কুল দিয়ে। তো কুল দিয়ে যখনই আমরা আয়াত পাবো আমরা বুঝতে পারবো যে একেবারে সহি শুদ্ধ 100% পারফেক্ট রাসূলের হাদিস এই কুরআনের মধ্যেই লিপিবদ্ধ করা আছে, যার হেফাজতকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তো তিনি তার এই নবী এবং রাসূলকে বলতে বলছেন আমি কেবল তোমাদের মতোই একজন মানুষ। কিন্তু এত পরিষ্কার, সুস্পষ্ট, সহজবোধ্য আয়াত থাকার পরও এই ধর্ম ব্যবসায়ীরা বলবে না না আমাদের মতো মানুষ না, তার ৫টা ডানা ছিল, ৬টা হাত ছিল, ৮টা ওই ছিল, গায়েব জানতো, নূরের ঝলক দিত। মানে কুরআনের আয়াত অস্বীকার করার কত ধরনের যে তাল বাহানা এই মোল্লারা করতে পারে, কুরআন পড়লে আপনি তা মর্মে মর্মে উপলব্ধি করবেন। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাকে বলতে বলছেন যে বলো আমি কেবল তোমাদের মতো একজন মানুষ, এক্সেপশনাল আমি কিছু না। তোমরাও যেমন খাও, ঘুমাও, কথা বলো, দেখো, আমিও সেরকম। তোমরা যেমন মাটির তৈরি আমিও সেরকম, তোমাদের মতো। সিমিলার হইতে গেলে কি হইতে হয় এটা নিশ্চয়ই আমাদের সায়েন্স দিয়ে, ফিজিক্স দিয়ে, কেমিস্ট্রি দিয়ে কারো বোঝাতে হবে না। এতটুকু বোঝার মতো সেন্স, বুদ্ধি, বিবেক আমাদের নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন যে আমার কাছে ওহী পাঠানো হয়। এই কারণে তিনি আমাদের চেয়ে একটু এক্সেপশনাল, কিন্তু অ্যাজ এ ম্যান আমাদের মতোই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে মায়া করে সিলেক্ট করেছেন। এটা আল্লাহর ক্রেডিট, এটা তার পার্সোনাল কোনো ক্রেডিট নয়। তো সিলেক্ট করে তাকে দিয়ে কি বলাচ্ছেন? তার নিজের কোনো বাহাদুরি না। তাকে বলতে বলছেন যে আমার কাছে ওহী পাঠানো হয় কি?
তোমাদের ইলাহ কেবলমাত্র এক ইলাহ। তার মানে আল্লাহ তার তাওহীদ বা তার একত্ববাদ এই নবীর মাধ্যমেই মানুষকে জানাচ্ছেন। অতএব তোমরা তার পথে শক্তভাবে, মজবুতভাবে, দৃঢ়ভাবে অটল থাকো, অবিচল থাকো, স্থির থাকো এবং তার কাছে ক্ষমা চাও। এই যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমাদের প্রায় বলা হয়, আমরা এখানেই দেখছি ওয়াস্তাগফিরু, তার মানে হচ্ছে তার কাছে ক্ষমা চাও। তো আমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কেন বলছি? তার কাছে ক্ষমা চাও, তার কাছে ক্ষমা চাও। হোয়াট এ ননসেন্স টক। তো যাই হোক, তো এক ইলা বললেই হবে না। এক ইলা যদি আপনি আমি মেনে নেই, তারপর কি করতে হবে? আমলকে সলেহা করতে হবে, কর্মকে সংশোধন করতে হবে। তো অতীতে যে ভুল ত্রুটি করেছি, যে সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জুলুম করেছি, খাদ্যে ভেজাল দিয়েছি, চাঁদাবাজি করেছি, ডাকাতি করেছি, সেগুলোর কি হবে? আল্লাহ বলছেন ঠিক আছে, যা করেছে করেছো, এখন আগে ক্ষমা চাও। ওয়াস্তাগফিরুহু। আর কি? শক্তভাবে এই এক ইলার উপরে অটল থাকো। আর আয়াতের সর্বশেষে আছে মুশরিকদের জন্য দুর্ভোগ, ধ্বংস। সুতরাং আপনি মুশরিক হবেন কিনা আপনার চিন্তা ভাবনা করতে হবে। এরপর এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ৭ নম্বর আয়াতে, যারা যাকাত দেয় না। এখানে খুব ইন্টারেস্টিংলি এই যাকাত শব্দটার অনুবাদ করা হয়নি। আমরা একটু যাকাত শব্দটার উপর ক্লিক করে দেখি যে কি আছে যাকাতের মধ্যে। দেখব যে ২ নম্বর সূরা বাকারার ২৩-৪৩ নম্বর আয়াতেও এই যাকাত শব্দটার অনুবাদ করা হয়নি, একই রকম রেখে দিয়েছে। ভালো কথা। ৮৩ নম্বর আয়াতেও একই কাজ করেছে অনুবাদকারীরা, জাকাতের অর্থ জাকাতি রেখে দিয়েছে। ১১০ নম্বর আয়াতে সেম কাজ করেছে, জাকাতের অর্থ জাকাতি রেখে দিয়েছে। ১৭৭ নম্বর আয়াতেও সেম কাজ করেছে, জাকাতের অর্থ জাকাতি রেখে দিয়েছে। ২৭৭ নম্বর আয়াত সেম টু সেম। ৭৭ নম্বর আয়াত সূরা নিসার সেম টু সেম। ১৬২ জাকাত রেখে দিয়েছে। ৫ নাম্বার সূরা মায়দার ১২ নম্বর আয়াতে জাকাত রেখে দিয়েছে। ৫ নাম্বার সূরা মায়দার ৫৫ নম্বর আয়াতে জাকাত রেখে দিয়েছে। ৭ নাম্বার সূরা আরাফের ১৫৬ নম্বর আয়াতেও তারা একই কাজ করেছে। ৯ নাম্বার সূরা তওবার ৫ নাম্বার আয়াতে জাকাতের অর্থ তারা করেনি, একই অর্থ রেখে দিয়েছে। ১১ নম্বর আয়াতেও অর্থ অনুবাদ করেনি। ১৮ নম্বর আয়াতেও অনুবাদ করেনি। ৭১ নম্বর আয়াতেও অনুবাদ করেনি। ২২ নম্বর সূরা হজের ৪১ নম্বর আয়াতে অনুবাদ করেনি। ৭৮ নম্বর আয়াতে অনুবাদ করেনি। ৫৬ নম্বর আয়াতে অনুবাদ করেনি। ২৭ নম্বর সূরার ৩ নম্বর আয়াতে অনুবাদ করেনি। ৩১ নম্বর সূরার ৪ নম্বর আয়াতে অনুবাদ করেনি। ৩৩ এর ৩৩ করেনি। ৪১ এর ৭ করেনি। ৫৮ এর ১৩ করেনি। ৭৩ এর ২০ করেনি। ৯৮ এর ৫ তাও করেনি। কোথাও এর অনুবাদ করেনি। ঘটনা কি? আমরা একটু রুট ওয়ার্ডে যাই। রুট ওয়ার্ডে দেখি যে আসলে কি অবস্থা। একই অবস্থা, তারা কোথাও এর অনুবাদ করেনি। তাহলে কি এই জাকাতের অর্থ আমরা পাবো না? না। কেন পাবো না? একটু খুঁজে দেখি ভালো করে। জাকাতের অর্থ আমরা পাই কি পাই না? পেয়েছি। সূরা তওবার ১০৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, তাদের সম্পদ থেকে সাদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে। তার মানে জাকাতের অর্থ হচ্ছে পরিশুদ্ধ করা। কিন্তু বারবার জাকাত দাও, জাকাত দাও কেন বলা হচ্ছে? পরিশুদ্ধ কাকে দেব আমি? পরিশুদ্ধ তো দেয়ার জিনিস না, পরিশুদ্ধ হওয়ার জিনিস, অর্জন করার জিনিস। হাল আতাকা হাদিসুল মুসা, বিখ্যাত আয়াত আমরা জানি। তোমার কাছে কি মুসার হাদিস এসেছে? তাহলে এই যে আতুজ জাকাত মানে কি? জাকাত দাও না, অর্জিত হয়েছে, এসেছে। তোমার কি পরিশুদ্ধতা এসেছে? হাল আতাকা হাদিসুল মুসা অর্থ যদি হয় তোমার কাছে কি মুসার হাদিস এসে পৌঁছেছে, তাহলে আতুজ জাকাতার অর্থ হওয়া উচিত তোমার কি পরিশুদ্ধতা এসেছে? আসেনি তো। ও বান্দা, তোমার তো পরিশুদ্ধ হতে হবে, কারণ নফস যদি পরিশুদ্ধ না হয় তাহলেই তো বিপদ। কেন বিপদ? সূরা শামসে আল্লাহ বলেছেন, সেই সফল হয়েছে যার নফস পরিশুদ্ধ হয়েছে। কদ আফলাহা মান যাক্কাহা। ৯১ নম্বর সূরার ৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল হয়েছে
যে তার নফসকে পরিশুদ্ধ করেছে। 92 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। মাল শব্দটার সাথে আপনারা পরিচিত, মাল সামানা বলি আমরা, ধন সম্পদ। আরবিতে এই মালাহু এর অর্থ বাংলায় হচ্ছে ধন সম্পদ, যে তার সম্পদ দান করে এই জাকাতের উদ্দেশ্যে, পবিত্রতা আত্মশুদ্ধির উদ্দেশ্যে। তাহলে জাকাতের অর্থ আমরা পেলাম, সেটা হচ্ছে আত্মশুদ্ধি, কিন্তু খুব সুকৌশলে এর অনুবাদ এই অনুবাদকারীরা করেনি। যাই হোক, আমাদের যে taskiyanofs.com যে অনুবাদ আমরা করছি সেখানে কিন্তু আমরা ঠিকই এর অনুবাদ করেছি, এই মোল্লাদের মতো ধাপ্পাবাজি করিনি। আমরা আরেকটা আয়াতে দেখতে পারি, সেটা হচ্ছে 18 নম্বর সূরা কাহাফ। সূরা কাহফের 19 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন, আর এমনি ভাবে আমি তাদেরকে জাগিয়ে তুলেছিলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসা করে। তাদের একজন বলল, তোমরা কতক্ষণ অবস্থান করলে? তারা বলল, আমরা একদিন কিংবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। তারা বলল, তোমরা কতক্ষণ অবস্থান করেছো সে ব্যাপারে তোমাদের রবই অধিক জানেন। তাই তোমরা তোমাদের কাউকে তোমাদের এই রৌপ্য মুদ্রাগুলো দিয়ে শহরে পাঠাও, অতঃপর সে যেন দেখে শহরের কোন খাবার একেবারে ভেজাল মুক্ত। তখন সে যেন তোমাদের জন্য তা থেকে কিছু খাবার নিয়ে আসে। খুব ইন্টারেস্টিংলি, এই যে ভেজাল মুক্ত খাবার, বিশুদ্ধ খাবার, তার ইংরেজি এই আরবি দেয়া আছে এই জাকাতের রুটওয়ার্ড যা কাপ। ওয়াও! ৭৪ নম্বর আয়াত, সেখানে এর অনুবাদটা আমরা দেখি। অতঃপর তারা চলতে লাগলো, অবশেষে যখন তারা এক বালকের সাক্ষাৎ পেল তখন সে তাকে হত্যা করলো। সে বলল, আপনি নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করলেন যে কাউকে হত্যা করেনি। আপনি তো খুবই খারাপ কাজ করলেন। আমরা সেই মুসা নবীর সেই ঘটনা আমরা জানি, যদিও বলা হয় খিজিরের কথা, কিন্তু কোরআনে খিজিরের নামটা নেই। যাই হোক, মূল কথা হচ্ছে যে মুসা নবী আল্লাহর যেই বান্দার সাথে সেই ভ্রমণ করেছিলেন সেই বান্দা একটা নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করেছিল। খুবই ইন্টারেস্টিং, এই নিষ্পাপের আরবি এই জাকাত শব্দটা আছে। সুতরাং জাকাতের অর্থ আমরা দেখলাম শুধু পরিশুদ্ধ না, একটু আগে আমরা দেখলাম ভেজাল মুক্ত, এখন দেখলাম নিষ্পাপ, নির্দোষ, নিষ্কলঙ্ক। আই থিঙ্ক উই আর ক্লিয়ার এনাফ যে জাকাত শব্দটার অর্থ কি। তো আল্লাহ এখানে বলছেন যে যারা এই পরিশুদ্ধতা অর্জন করে না তারা আখিরাতে অস্বীকারী। আসলেই তো তাই। যদি আখিরাতে আপনি বিশ্বাসী করতেন, আপনি তো জানেন যে সূরা শামসে আল্লাহ বলেছে সেই সফল হয়েছে, হি সাকসেসফুল, যে এই নফসকে পরিশুদ্ধ করেছে, নিষ্পাপ করেছে, নির্দোষ করেছে, নিষ্কলঙ্ক করেছে, মাসুম করেছে। সুতরাং আপনি যদি আপনার এই নফসকে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, মাসুম, পরিশুদ্ধ না করেন, যদি এই নফসের মধ্যে থাকে ঘুষ, থাকে লোভ, লালসা, মোহ, আপনি তো আপনার নফসকে পরিশুদ্ধ করলেন না। ইনডাইরেক্টলি আপনি আখিরাতকেই অস্বীকার করলেন। সেই কথাটাই আল্লাহ কত চমৎকার করে এই সূরা ফুসসিলাতের ৭ নম্বর আয়াতে বলে দিয়েছেন। আচ্ছা, ৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন প্রতিদান। এখানেও একটা জালিয়াতি করা হয়েছে। এখানে ইন্নাল্লাযীনা, ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, সার্টেনলি। আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, এতটুকু ঠিক আছে। আমানু ঈমান এনেছে, ও আমিলু, আমল শব্দটা আমরা জানি, আমল মানে হচ্ছে কাজ বা কর্ম। সলিহাতি, এই সলিহাত শব্দের অর্থ তারা দিয়েছে নেক। সলিহাত শব্দের অর্থ নেক নয়, নেক বা ভালো বা উত্তম, এর আরবি হচ্ছে খয়ের অথবা আহসান। হাসান বলি আমরা, যে সূরা মুলকের ২ নম্বর আয়াতে আমরা পড়ি না যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আহসানু আমালা, যে আমল তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ সেটা দেখার জন্য আমি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি। সুতরাং আহসান বা হাসানের অর্থ হচ্ছে উত্তম বা ভালো বা গুড। আরেকটা হচ্ছে খায়ের,
প্রায় জায়গায় কুনতুম খায়রা উম্মাতিন, সেই বিখ্যাত আয়াত, খায়ের মানে হচ্ছে উত্তম বা ভালো বা গুড, কিন্তু এই সলিহাত শব্দের অর্থ উত্তম বা ভালো নয়, এর অর্থ আসলে হচ্ছে সংশোধন করা, সলিহাত। তো সময় নেই, এই জন্য আমি একটু দেখালাম, এর ডিটেলসে যখন কোনো একদিন হয়তো আলোচনা করব। এই সলিহাত শব্দের অর্থ হচ্ছে সংশোধন করা, সংস্কার করা। আমরা কিছুদিন আগেই শুনেছি যে সংস্কার চায় এনসিপি, তারা রাষ্ট্রীয় সংস্কার চায়, বিভিন্ন আইন কানুন বিধি বিধান। তো এই সংস্কার, আপনার কর্মকে আপনি সংস্কার করবেন। আপনি ঘুষ খাচ্ছেন, তার মানে এটা খারাপ কাজ। এই ঘুষ খাওয়ার এই কাজটা, এই কর্মটাকে আপনি সংশোধন করবেন, আপনি সংশোধিত একজন মানুষ হবেন। ঈমান আনার পরেই এটাই হচ্ছে আপনার ফার্স্ট কাজ। সূরা আসর পড়লেও আমরা তা জানতে পারি। আল্লাহ সেখানে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই আছে ধ্বংসের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, তারা নয় যারা ঈমান আনার পরে কি করেছে, ওয়া আমিলুস সলিহাতি, তার কর্মকে সংশোধন করেছে। অতাওয়াসাউ বিল হককে, এবং হক তো পৃথিবীতে একমাত্র হক হচ্ছে কুরআন, সত্য, 100% বিশুদ্ধ সত্য ইনফরমেশন কুরআনে আপনি পাবেন, যার সাথে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কোনো কিছুর ইতিহাস পাতিহাস কোনো কিছুর দ্বন্দ্ব নেই। তবে হ্যাঁ, বিকৃত ইতিহাসের দ্বন্দ্ব তো থাকবেই। তো এই পৃথিবীর বুকে একমাত্র খাঁটি সত্য হচ্ছে আল্লাহর কুরআন, আল্লাহর কিতাব। তো এই পরস্পরকে এই হকের দাওয়াত দিতে হবে, এই কুরআনের দাওয়াত দিতে হবে। আর কি, ওয়ামিলুস সলিহাতি, অতাওয়াসাউ বিল হককে অতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে সবরের, ধৈর্যের দাওয়াত দিতে হবে আপনাকে। আপনার আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কোনো মেন্টাল কষ্টে আছে, ট্রমায় আছে, বা ফিজিক্যাল বা অর্থনৈতিক, তাকে সবসময় ধৈর্য। সরি সরি সরি, আমি আসলে আমার মাইক্রোফোনে সম্ভবত ডিস্টার্ব হয়েছিল। এখন নিশ্চয়ই সাউন্ড আসছে। আমি আমলে সলেহা পর্যন্ত ছিলাম ৮ নম্বর আয়াতে। তো এখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। তো এখানে সব অনুবাদকারীরা এখানে ওয়া আমিলুস সলিহাতি এর অনুবাদ করেছেন নেক কাজ বা সৎ কাজ বা ভালো কাজ। কিন্তু আমরা জানি যে এই নেক বা সৎ বা ভালো কাজের আরবি হচ্ছে হাসান। ওই যে সূরা মুলকের কথা আমি একটু আগে বলছিলাম, যে আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি জন্ম মৃত্যু সৃষ্টি করেছি যাতে করে তোমাদের মধ্যে কারা কর্মে উত্তম, আহসান, সেটা পরীক্ষা করতে পারি। তো আপনার আমার কর্ম, কাজ, সেটা উত্তম না নিকৃষ্ট, সেই পরীক্ষাটার জন্যই আল্লাহ আলামিন জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন। সুতরাং এখানে আহসান শব্দটাও নাই, খায়ের শব্দটাও নাই। কুনতুম খায়রা উম্মাতিন আমরা শুনি প্রায়, সেই খায়ের শব্দও নাই, শব্দটাও নাই। আছে সলেহা। সলেহা অর্থ সংশোধন। সেই সূরা আসরের কথা বলছিলাম, সেখানেও একই কথা বলা হচ্ছে। ঈমান আনার পরে ফার্স্ট কাজ হচ্ছে আপনার কর্মকে সংশোধন করতে হবে। আপনি সুদ খান, ঘুষ খান, যা করেন, বাটপারি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, সব সংশোধন করতে হবে। আপনি ভালো কাজ না করেন, অ্যাটলিস্ট মুসলিম হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে আপনার দ্বারা যেন কোনো জুলুম, কোনো খারাপ কাজ না ঘটে, এটা যদি আপনি অ্যাটলিস্ট করতে পারেন, এই আয়াতে আল্লাহ আপনাকে বলছেন যে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। মানে আপনার জান্নাত কনফার্ম। আপনার ভালো কাজ করার দরকার নেই। বাবা, তুই অন্তত খারাপ কাজটা ছেড়ে দে, ঘুষ খাওয়া ছেড়ে দে, সুদ খাওয়া ছেড়ে দে, মাপে কম দেয়া ছেড়ে দে, মানুষ ঠকানো ছেড়ে দে। খারাপ কাজটা সংশোধন করলেই আপনি জান্নাতের গ্যারান্টি পাচ্ছেন, এই সূরা ফুসসিলাতের ৮ নম্বর আয়াতে। তো এই যে আমল আমল করে আপনারা পাগল হয়ে যান, কেন পাগল হন আমি ঠিক বুঝি না। আপনার কর্ম আপনার ধর্ম। যদিও কথাটা অনেকে হয়তো বলবেন যে হিন্দুরা এভাবে বলে, ভাই মিলে গেলে তো কিছু করার নেই। হিন্দু ধর্মেরও বিখ্যাত শ্লোক হচ্ছে এটাই, কর্মই ধর্ম। আমি কুরআন থেকে যদি একই কথা পাই, সেজন্য কি আমি নেব না? কেন নেব না? কুরআনে আল্লাহ বলে দিয়েছেন, তাদেরটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, ম্যানমেডও হতে পারে, অথবা হতে পারে যে রবের পক্ষ থেকে হয়তো বেদ এসেছে, আমাদের সেটা দেখার দরকার নেই। কিন্তু কথাটা তো কুরআনের সাথে মিলে যাচ্ছে। এই কর্মই আপনাকে জান্নাতে নেবে, এই কর্মই আপনাকে জাহান্নামে নেবে। ৯ নম্বর আয়াত আল্লাহ বলছেন, বলো তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি দুদিনে জমিন সৃষ্টি করেছেন, আর তোমরা কি তার সমকক্ষ বানাতে চাচ্ছ, তিনি সৃষ্টিকুলের রব। এই দুদিন আমরা অনেকে আবার বুঝি না, নাস্তিকরা এখানে আবার ভুল ধরে। তো আমাদের একদিন দুই দিনের হিসাব কিন্তু আল্লাহর একদিন দুই দিনের হিসাব নয়। আল্লাহ বলেছেন তোমাদের হিসেবে তা হচ্ছে
মানে আল্লাহর কাছে যে একদিন আমাদের হিসেবে তা হচ্ছে 1000 বছরের সমান। তো আল্লাহর কাছে যে একদিন আল্লাহর হিসেবে সেটা আমাদের হিসেবে হবে 1000 বছর। তাহলে একটা লোক যদি 1000 বছর বেঁচে থাকে, আল্লাহর যে অ্যাকাউন্টিং সিস্টেম সেই হিসেবে সে আসলে একদিন বেঁচে ছিল। যে 500 বছর বেঁচে থাকবে সে আসলে বেঁচে ছিল 12 ঘন্টা। যে 250 বছর বেঁচে থাকবে সে বাঁচবে 6 ঘন্টা। যে 125 বছর হায়াত পাবে সে আসলে কয় ঘন্টা হায়াত পেল? 24, সেখান থেকে 500-তে 12, তে হচ্ছে 6, আর 125-এ হচ্ছে 3 ঘন্টা। আর যে লোক 62.5 বছর বেঁচে থাকবে সে আসলে 1.5 ঘন্টা বেঁচে ছিল। আপনি যদি 62.5 বছর পৃথিবীতে বেঁচে থাকেন, 62.5 বছর বয়সে যদি আপনার মৃত্যু হয়, মৃত্যুর যখন হাসরের মাঠে যখন আপনি উঠবেন, যখন ওই যে আপনি বলবেন যে কে আমাকে ঘুম থেকে জাগালো, আপনি ঘুমিয়ে থাকবেন, কিন্তু আপনার পৃথিবীর স্মৃতিটা যখন মনে আসবে আপনার মনে হবে যে আপনি মাত্র পৃথিবীতে 1.5 ঘন্টা বেঁচে ছিলেন। সুতরাং এই আরবির দিনের শব্দটা আমাদের বুঝতে হবে। যখনই আপনাকে ইয়ম বলবে, এই ইয়ম কিন্তু সবসময় এই এই যে দিন আপনি বলছেন যে আমরা বলি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই দিন নয়। এটা পর্যায়, ধাপ, স্টেজ অনেক কিছু হতে পারে। তবে যদি আপনি ফুল দিন নেন তাহলে আপনাকে 24 ঘন্টা হিসেবে নিতে হবে। আর যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেন তার আরবি কিন্তু ইয়াম নয়, তার আরবি হচ্ছে নাহার, যেটা ইফতার ভিডিওতে সম্ভবত আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। রোজার ভিডিওগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে জাকারিয়া নবী এই যে 3 ইয়াম তিনি রোজা রেখেছিলেন। তো এই 2 দিন কিন্তু নাস্তিকরা যদি আপনাকে ধরে, আপনি বলবেন যে এই একদিন 2 দিন এটা কিন্তু পৃথিবীর একদিন 2 দিন নয়। আল্লাহ এগুলো যখন সৃষ্টি করেছেন তখন সূর্যই ছিল না। সুতরাং এই সূর্যের ভিত্তিতে তুমি টাইম কাউন্ট কোন হিসেবে করো ভাই? সূর্যের ভিত্তিতে টাইম কাউন্ট করা যাবে না। এরপরে আল্লাহ বলছেন, আর তোমরা কি তার সমকক্ষ বানাতে চাচ্ছ? তিনি সৃষ্টিকুলের রব। 10, আর তারা উপরিভাগে তিনি দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দিয়েছেন, আর তাতে 4 দিনে প্রার্থীদের জন্য সমভাবে খাদ্য নিরূপণ করে দিয়েছেন। 11, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন, তা ছিল ধোঁয়া। তারপর তিনি আসমান ও জমিনকে বললেন, তোমরা উভয় স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় আসো। তারা উভয় বলল, আমরা অনুগত হয়ে আসলাম। এই যে বিগ ব্যাং থিওরি এখানেও আমরা দেখলাম। এরপরে সূরা আম্বিয়াতেও আমরা দেখতে পাই 30 নম্বর আয়াতে। 12, তারপর তিনি 2 দিনে আসমান সমূহকে 7 আসমানে পরিণত করলেন, আর প্রত্যেক আসমানে তার কার্যাবলী ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। এই যে ওহী তো শুধু নবী রাসূলদের কাছে আসে, আসলে কি তাই? না, ওহীর ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি। তো এখানে আমরা দেখলাম যে আসমানেও আল্লাহ এই ওহী প্রেরণ করেছেন। ইভেন মৌমাছি নামে একটা সূরা আছে, সেখানেও আমরা দেখতে পাই মৌমাছির কাছেও আল্লাহ ওহী নাজিল করেন। আর আমি নিকটবর্তী আসমানকে প্রদীপ মালার দ্বারা সুসজ্জিত করেছি আর সুরক্ষিত করেছি। এ হলো মহাপরাক্রমশালী সর্বজ্ঞের নির্ধারণ। তো এই যে নিকটবর্তী আসমান, সেটা আমরা পেলাম। এরপর 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তবুও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলে দাও, আদ ও সামুদের ধ্বংসের মতোই এক মহাধ্বংস সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সবচেয়ে বিশাল সুবিশাল সৃষ্টি, আল্লাহ যে কুরআনেই বলেছেন যে তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন না এই আসমান জমিন। তো আমরা ক্ষুদ্র একটা মানুষ, পিঁপড়ার মতো, যদি সেই চাঁদ থেকে আমাদের দেখা হয় বা আহ, মহাকাশ যানে বসে দেখা যায়, তো আমাদের সৃষ্টি করা আসলে খুবই সহজ, কিন্তু এই বিশাল আসমান জমিন সৃষ্টি করা অত্যন্ত কঠিন। তো আল্লাহ সেই উদাহরণগুলো দিয়ে আমাদেরকে এবার বলছেন যে এত কিছু আমি সৃষ্টি করেছি বান্দারা, তারপরও যদি তোমরা আমাকে না মানো, আমার আদেশ নিষেধ না মেনে চলো, তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে আর কি করার আছে। তো সতর্কবাণী এখানে দিয়ে দিচ্ছেন যে আদ ও সামুদের মতোই। 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন তাদের অগ্র ও পশ্চাৎ থেকে রাসূলগণ তাদের কাছে এসে বলেছিল যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, তারা বলেছিল, যদি আমাদের রব ইচ্ছা করতেন তাহলে অবশ্যই ফেরেশতা নাজিল করতেন। অতএব তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে নিশ্চয়ই আমরা তা প্রত্যাখ্যান করলাম।
এই যে বলে না, নবী মানুষ আমাদের মতো মাটির দিয়ে তৈরি, এই নবী আমরা মানি না, আমাদের নবী তো তাজাল্লি নূরের তৈরি। তো ফেরেশতারা নূরের তৈরি। এই আরবের পৌত্তলিকরা এইভাবে বলতো যে মাটির তৈরি নবী আমরা মানি না। তো তখন তো নবী বলতে পারতো, না না না, আমি মাটির তৈরি না, আমি সেই নূরের তৈরি ফেরেশতাদের মতো। তা তো বলেননি, বরঞ্চ আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন কি, যে তারা যে এটা বলতো সেটা আল্লাহ বলে দিয়েছেন যে আমি মানুষের কাছে মানুষের মতো করেই এই নবী রাসূল পাঠাই। যদি ফেরেশতা হতো তাহলে ফেরেশতা পাঠাতাম, সেটা অন্য এক সূরায় আমরা পাবো। তো এখানে যেটা পেলাম সেটা আমরা দেখলাম। এরপরে 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আদ সম্প্রদায় তারা জমিনে অযথা অহংকার করত এবং বলতো, আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে? তবে কি তারা লক্ষ্য করেনি যে নিশ্চয়ই আল্লাহ, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের চেয়ে অধিক শক্তিশালী? আর তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত। 16, তারপর আমি তাদের উপর অশুভ দিনগুলোতে ঝঞ্ঝা বায়ু পাঠালাম, যাতে তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক আযাব আস্বাদন করাতে পারি। আর আখিরাতের আযাব তো অধিকতর লাঞ্ছনাদায়ক এবং তাদেরকে সাহায্য করা হবে না। আর সামুদ সম্প্রদায়, আমি তাদেরকে সঠিক পথের নির্দেশনা দিয়েছিলাম, কিন্তু তারা সঠিক পথে চলার পরিবর্তে অন্ধ পথে চলাই পছন্দ করেছিল। ফলে তাদের অর্জনের কারণেই লাঞ্ছনাদায়ক আযাবের বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল। আর আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম যারা ঈমান এনেছিল আর আল্লাহকে ভয় করে চলতো। সুতরাং সবাই ধ্বংস হয়ে গেল, কিন্তু যারা ঈমানদার তাদের কিন্তু আল্লাহ ঠিকই রক্ষা করেছিলেন। সুতরাং আমরা যদি এভাবে আল্লাহর তাকওয়া অর্জন করতে পারে, যদিও এখানে আরবিতে ইয়াত্তাকুনা দেয়া আছে, তাকওয়া আছে, এখানে ম্যাক্সিমাম অনুবাদে এরা তাকওয়ার অর্থ লিখেছে ভয়, কিন্তু আরবিতে খৌফ বা খাশিয়া অর্থ কিন্তু ভয়। তাকওয়া অর্থ ভয় না, তাকওয়া অর্থ হচ্ছে সতর্কতা, সাবধানতা, হুঁশিয়ারি। তো এরা এই কাজটাই করেছে। এই যে তাকওয়া যার থাকে তাকে মুত্তাকি বলা হয়। মুত্তাকির ওয়ান অফ দা কোয়ালিটি হচ্ছে সে আল্লাহকে ভয় করে, যেটা আমরা মুত্তাকির ভিডিওতে আলোচনা করেছিলাম। সূরা কফের সেই 30, 31, 32 আয়াত পড়লে আমরা জানি যে মুত্তাকির ওয়ান অফ দা কোয়ালিটি হচ্ছে সে আল্লাহকে ভয় করে। কিন্তু এরা কি করেছে, এরা সব জায়গায় এই মুত্তাকির অর্থ লিখে দিয়েছে আল্লাহ ভীরু, আল্লাহ ভীরু, আল্লাহ ভীরু বা আল্লাহকে ভয় পায়। এই এই হচ্ছে অনুবাদের অবস্থা, যেটা যাকাত নিয়ে আলোচনার সময় আপনারা দেখতে পেলেন যে এরা ম্যাক্সিমাম জায়গায় অনুবাদ করে না, অথবা এরকম উল্টাপাল্টা করে রাখে। যাই হোক, আপনি যদি মুত্তাকি হন, আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহ অবশ্যই আপনাকে কি করবে, রক্ষা করবে। এরপরে 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যেদিন আল্লাহর দুশমনদেরকে আগুনের দিকে সমবেত করা হবে, তখন তাদেরকে বিভিন্ন দলে বিন্যস্ত করা হবে, বিভিন্ন দলে বিভক্ত করা হবে, দলে দলে ভাগ করা হবে। শেষ পর্যন্ত যখন তারা জাহান্নামের নিকটে পৌঁছবে, তখন তারা যা করত সে সম্পর্কে তাদের কান, তাদের চোখ এবং তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সুতরাং ওই যে সূরা আর রহমানে বলে না যে আজ তাদেরকে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না। কেন জিজ্ঞেস করা হবে না? আপনাকে জিজ্ঞেস করে তো কিচ্ছু, মানে আপনি তো স্বীকার করবেন না কোনো কিছু। তাহলে আপনার চোখ, আপনার কান, আপনার চামড়া এগুলোই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, এবং আপনি বলবেন 30 নম্বর পাড়ায় সূরাগুলোতে গেলে আপনি দেখবেন যে আপনি নিজেই বলবেন যে আরে হায় আমার হাত, হায় আমার চোখ, কান, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। তখন তারা বলবে হ্যাঁ, আমাদের জবান ছিল না, তখন আমরা কথা বলতে পারতাম না, কিন্তু আল্লাহ আজকে আমাদের জবান দিয়েছেন। সুতরাং এই যে জীব বস্তু, জড় বস্তু নিয়ে যে সায়েন্টিফিক্যালি তো এটা প্রমাণ করা সম্ভব না, কিন্তু অ্যাকর্ডিং টু কুরআন আমরা জানি যে আমাদের যে হাত, পা, চোখ, কান, আমাদের বডি এভরিথিং, সবার কিন্তু কথা বলার শক্তি আছে। কিন্তু দুনিয়াতে তাদেরকে আল্লাহ কথা বলার সেই ক্যাপাবিলিটি দিচ্ছেন না দেখে তারা কথা বলছে না, কিন্তু আখিরাতে কিন্তু তারা কথা বলবে। সুতরাং বি কেয়ারফুল এন্ড বি সিরিয়াস। একটা জেমিনি দেখি আমরা, আমরা চ্যাট জিপিটি দেখি, আমরা গ্রুক দেখি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারা কিন্তু কথা বলে, একটা রোবট, একটা এআই কথা বলে। সুতরাং আপনার শরীরের চামড়া, চোখ, কান, এরা কথা কেন বলতে পারবে না? অবশ্যই পারবে। এদের সেই ক্যাপাবিলিটি আল্লাহ দিয়ে দিবে। সুতরাং যে এআই আমরা দেখছি, এর চেয়ে হাজার কোটি গুণ কোয়ালিফাইড এআই কিন্তু আমাদের বডিতেই আছে। এই বডির পার্টস পাতে কিন্তু সবাই কথা বলবে। তো সাবধান, খুব সাবধান। 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তারা তাদের
চামড়াগুলোকে বলবে, ও এখানেই আছে, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? যে কথাটা একটু আগে বলছিলাম, তারা বলবে, আল্লাহ আমাদের বাক শক্তি দিয়েছেন, যিনি সবকিছুকে বাক শক্তি দিয়েছেন। তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তারই প্রতি তোমরা প্রত্যাবর্তিত হবে। 22। দুনিয়ার নিজেদের শরীরের অংশগুলোকে তোমরা এইভাবে গোপন করতে, না যে না তোমাদের কান, না তোমাদের চোখ, আর না তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বরং তোমরা মনে করতে যে তোমরা যা করো তার অধিকাংশই আল্লাহ জানেন না। দারুণ একটা কথা বলছেন আল্লাহ। আমরা অবাক হব, কিন্তু আল্লাহ আমাদের কিন্তু এই ইন ফিউচারের কথা বর্তমানে জানিয়ে দিচ্ছেন, আমরা যেন সেদিন অবাক অ্যাটলিস্ট না হই। আমরা যা কিছু গোপন করি, আমাদের চোখ, আমাদের কান, আমাদের ত্বক কিন্তু আমাদের বিরুদ্ধে চলে যাবে। এরা কেউই আপন না। গতকালকে একটা আলোচনায় আমরা বলছিলাম যে পৃথিবীতে আল্লাহ ছাড়া আসলে কেউই আপন না। কাউকেই ভালোবাসার, মানে সবচেয়ে বেশি ভালোবাসার সুযোগ নেই। সবচেয়ে বেশি ভালো আল্লাহকেই বাসতে হবে, এছাড়া কেউই আপন না। পৃথিবীটাই স্বার্থের খেলা। 23। তোমাদের এই ভুল ধারণাই যা তোমরা তোমাদের প্রতিপালক সম্পর্কে পোষণ করতে তোমাদেরকে ধ্বংস করেছে। ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়ে গেছো। 24। এখন যদি তারা ধৈর্য ধারণ করে, তবুও জাহান্নামী হবে তাদের আবাস। আর যদি তারা ক্ষমা প্রার্থনা করে, তবুও তারা ক্ষমা প্রাপ্ত হবে না। যেটা আমরা এই আজকে সূরার প্রথম দিকেই বললাম, যে ঈমান আনার পরে কি করতে হবে? আল্লাহর কাছে ওই আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তো এই পৃথিবীতে বসে আপনি ক্ষমা চাইলেন না, আল্লাহর দিকে তওবা করলেন না, ফিরে আসলেন না, আপনি আমলকে সলেহা করলেন না, কর্মকে সংশোধন করলেন না, তো হাসরের মাঠে বসে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু আপনাকে আর ক্ষমা করা হবে না। এখন আপনাকে ধৈর্য ধারণ করতে আল্লাহ বলেছে, আপনি করবেন না। আপনি হাইপার হয়ে যাবেন, আপনার ফ্যামিলি ক্রাইসিস চলছে, আপনার বিজনেস ক্রাইসিস চলছে, আপনার জব ক্রাইসিস চলছে, আপনি ধৈর্য ধারণ করতে পারছেন না। কেন আমার সাথেই শুধু এটা হয়? কেন আল্লাহ কি আর কাউকে চোখে দেখে না? আরে ভাইরে, এর মাধ্যমে যে আপনি কি সওয়াব অর্জন করছেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনার সাথে থাকবে, কিন্তু আপনি সেটা ইগনোর করে আপনি শুধু আল্লাহর বিরুদ্ধে অ্যালিগেশন দিচ্ছেন। এই ধৈর্য কাল হাসরের মাঠে ঠিকই আপনি ধরবেন, কারণ উপায় থাকবে না। কিন্তু ওখানে ধৈর্য ধরে কি আর লাভ হবে? ওই জাহান্নামের উত্তপ্ত প্রজ্বলিত জাহান্নামে বসে ধৈর্য ধরা ছাড়া কিছুই করার থাকবে না। বাট সেখানকার ধৈর্যের বিনিময়ে কিন্তু আপনি সওয়াবও পাবেন না, আল্লাহর ভালোবাসাও পাবেন না। সেখানেও ঠিকই ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু সেই ক্ষমা প্রার্থনায় কোনো ফায়দা আপনার হবে না। 25। আমি তাদেরকে প্রাণের বন্ধু জুটিয়ে দিয়েছিলাম, যারা তাদেরকে তাদের সামনের আর পেছনের প্রত্যেকটি জিনিসকে চাকচিক্যময় করে দেখাচ্ছিল। কত বন্ধু স্বজন থাকে না দোস্ত? দারুণ বাইক, গাড়ি, বাড়ি, এটা সেটা সবকিছু জাঁকজমক লাগে, গর্জিয়াস লাগে, অ্যাট্রাকটিভ লাগে। আল্লাহ সেটাই বলছেন যে আমি তাদের অন্তর প্রাণের বন্ধু, জানে জিগার দোস্ত জুটিয়ে দিয়েছিলেন আল্লাহ, যারা তাদেরকে তাদের সামনের আর পেছনের প্রত্যেকটা জিনিসকে চাকচিক্যময় করে দেখাচ্ছিল। শেষ পর্যন্ত তাদের উপরও তেমনি আযাবের ফয়সালা কার্যকর হলো, যা তাদের পূর্ববর্তী জিন ও মানব দলের উপর কার্যকর হয়েছিল। বাস্তবে কি তারা ক্ষতিগ্রস্তই হয়ে গেল। কাফিররা বলে, এ কুরআন শোনো না, আর তা পড়ার কালে শোরগোল করো, যাতে তোমরা বিজয়ী হতে পারো। এখনকার যুগে এরকম কাফির অনেক আমরা দেখতে পাই। কুরআনের আয়াত বললেই শুনতেই চায় না, না না না, আগে হাদিস মানেন, আগে ওই বুখারীতে যান, আগে তিরমিজিতে যান। কুরআনের আয়াত বললেই তাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ফলত আমি কাফেরদেরকে অবশ্যই কঠিন শাস্তি আস্বাদন করাবো, আর আমি অবশ্যই তাদেরকে তাদের নিকৃষ্টতম কাজের অনুসারে প্রতিফল দেব। আল্লাহর দুশমনদের জন্য প্রতিফল হলো এ জাহান্নাম, তাতে আছে তাদের জন্য চিরস্থায়ী আবাস। এ হলো তাদের প্রতিফল, কারণ তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত। কাফিররা বলবে, হে আমাদের প্রতিপালক, জিন ও মানুষদের মধ্যেকার যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদের উভয়কে দেখিয়ে দিন, তাদের উভয়েরকে পায়ের তলায় পিষ্ট করব, যাতে তারা নিকৃষ্ট অধমদের মধ্যে গণ্য হয়। সুতরাং আজ যারা যারা আপনাকে পথভ্রষ্ট করছে,
বলছে যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ভেজাল দেওয়া, অপকর্ম সব করো, কোটি টাকা ইনকাম করো, সমস্যা কি? হজ করতে যাবে, হাজরে আসাদে চুমু দেবে, ৭ পাক ঘুরবে, দুধের শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। যত অপকর্ম করো, নামাজ ছেড়ো না। একটা পুকুরে প্রতিদিন একটা লোক যদি ৫ বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সব ঝরে ঝরে পড়ে যায়, গাছের পাতা যেমন। ঠিক তেমনি তুমি যত পাপ করো, নামাজ পড়লে কি হবে? তোমার সব গুনাহ এরকম ঝরে ঝরে পড়ে যাবে। সুতরাং নো চিন্তা, ডু ফুর্তি। এইভাবে যে আপনাকে এক শ্রেণীর আলেম ওলামা মোল্লারা পথভ্রষ্ট করছে, আপনি হজ করে ফেলছেন, দুধের বাচ্চার মতো নিষ্পাপ হয়ে গেছেন, নামাজ পড়ে ফেলছেন, নিষ্পাপ হয়ে যাচ্ছেন, শবে কদরের এক রাত ইবাদত করছেন, আল্লাহ প্রথম আসমানে সেই রাত্রে নেমে আসতেছে, আপনি দোয়া করছেন, সাথে সাথে কবুল হয়ে গেছে। ১ মাস রোজা রেখেছেন, দুধের বাচ্চার মতো নিষ্পাপ হয়ে গেছেন। কুরআনের এগুলোর কিছুই নাই। তো এইভাবে যারা আপনাকে পথভ্রষ্ট করছে, কাল হাসরের মাঠে আপনি নিজেই বলবেন আল্লাহকে, আল্লাহ তাদেরকে দেখিয়ে দিন, তাদের বুকের উপর পা দিয়ে পিষ্ট করে আমরা জাহান্নামে যাব, যাতে তারা নিকৃষ্ট অধমদের মধ্যে গণ্য হয়। অবশ্যই এতেই বা আপনার লাভ কি হবে? কোনো লাভ নেই। যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর সে কথার উপরে অটল থাকে, সুদৃঢ় থাকে, ফেরেশতারা তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। সুতরাং আল্লাহ যে আমার রব, এর উপর অটল থাকাটা যে কত ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে না আমরা খেই হারিয়ে ফেলি। কি বলে আল্লাহ আমার লালন পালনকারী? কই, চাকরি না করলে তো বেতন পায় না, সংসার চলে না। খেতে কাজ না করলে তো ফসল হয় না, বিক্রি করতে পারি না, সংসার তো চলে না। পুকুরে বা নদীতে মাছ না ধরলে তো আমার রুটি রুজি হয় না, সংসার তো চলে না। আল্লাহ কিভাবে আমার রিজিক দাতা হয়? আমার কর্ম আমাকে খাওয়াচ্ছে, আমার চাকরি, আমার পেশা, আমার ব্যবসা, আমার মাছ ধরা, আমার কৃষিকাজ, এগুলোতে আমাকে খাওয়াচ্ছে। মাঝে মধ্যে না আমরা কনফিউজড হয়ে যাই এবং ভুলেই যাই যে আসলে আল্লাহই আমার রব, আল্লাহই আমাকে লালন পালন করছে। আপনি যখন ভুলে যাচ্ছেন, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছেন, ফেরেশতা কিন্তু আর নাজিল হচ্ছে না। কিন্তু যদি আপনি অন্তরের অন্তঃস্থলে এই কথার উপরে অটল থাকেন যে না, এই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই আমার লালন পালন করছে না, ওই মহান রবই আমাকে লালন পালন করছে। কিভাবে করছে? আরো কোরআন পড়েন, ঠিকই আপনি উপলব্ধি করতে পারবেন। ৩১, দুনিয়ার জীবনে আর আখিরাতে আমরাই তোমাদের সঙ্গী সাথী। সুতরাং এই যে ফেরেশতা নাজিল হবে আপনার উপরে, নাজিল হয়ে বসে থাকবে না, আপনাকে মেন্টালি আপনার স্ট্রেংথ দেবে, আপনাকে শক্তিশালী করবে, আপনাকে ইলহামের মাধ্যমে বা গায়েবের মাধ্যমে আপনার মানসিক শক্তি এতটা দৃঢ় করবে, আপনি তো কল্পনাই করতে পারবেন না। তারা আরো কি বলবে? আমরাই তোমাদের সঙ্গী সাথী, আপনার ফ্রেন্ড, আপনার দোস্ত দরকার, ফ্রেন্ড দরকার, আপনার ফেরেশতা ফ্রেন্ড হয়ে যাচ্ছে। আপনার আর কি দরকার? শুধু দুনিয়ার জীবনে না, আখিরাতেও এরা আপনার ফ্রেন্ড হবে, আপনার হয়ে সুপারিশও করবে। ওই অলিয়া উলিয়া গাউস কুতুব পীর ফকিররা আপনার সুপারিশ করবে না। এরাই, এই বন্ধুরাই আপনাকে সেদিন হেল্প করবে, সাপোর্ট দেবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবে, আল্লাহ গো, এ তো রব্বুন আল্লাহর প্লেয়ার, এ তো তোমার এই রব্বুন আল্লাহর উপরে অটল ছিল, দাও না ওকে একটু ক্ষমা করে, ওর টুকটাক একটুর জন্য বেঁধে গেছে, ওর আর ১ কেজি সোয়াব বেশি হলেই ও জান্নাতে যেতে পারতো, ১ কেজির জন্য, হালকার জন্য বেঁধে গেছে। তো আল্লাহ বলছেন, তোমাদের মন যা কামনা করে সেখানে তোমাদের জন্য তাই আছে, এবং সেখানে তোমরা যা চাও তাই পাবে। ফেরেশতারা শুধু যে আপনার ফ্রেন্ড হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে, তাই নয়, আপনাকে মেন্টালি আরো সাপোর্ট দিবে, আরো শক্তিশালী করবে, যে বান্দা আরো ধৈর্য ধরো, আরো কোরআন দিয়ে জিহাদ করো, আর কয়টা দিন, মরে গেলেই তোমার জন্য জান্নাত, সেখানে তুমি যা চাইবে তাই পাবে, কুন ফায়াকুন পাওয়ার তোমার চলে আসবে সুলাইমান নবীর মতো। ৩২, পরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন হিসেবে আল্লাহ আপনার মেহমানদারি করবে, আতিথেয়তা করবে।
সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে ওয়ামেল সলিহা, আবারও পেলাম আমরা, নিজে তার কর্মকে সংশোধন করে, আল্লাহর দিকে ডাকবেন আর নিজের কর্মটাকেও সংশোধন করবেন। আর কি বলবেন, পরিচয় কি দিবেন যে আমি শিয়া, আমি সুন্নি, আমি আহলে সুন্নাত ওয়াল জামায়াত, আমি আহলে হাদিস? না, অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই ইন্নানি, নিশ্চয়ই আমি। ওরা বলে সুন্নি, এখানে আছে ইন্নানি, নিশ্চয়ই আমি কি, মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আর কোনো আইডেন্টিটি আপনার দেওয়ার কোনো সুযোগ নাই। মানুষকে আহলে হাদিসের দিকে ডাকবেন না, সুন্নির দিকে ডাকবেন না, শিয়াবাজের দিকে ডাকবেন না, তাবলিগ জামাতের দিকে ডাকবেন না, হিজবুত তাওহীদের দিকে ডাকবেন, ইটস টোটালি আপ টু ইউ। কিন্তু যদি সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াত আপনার চোখে পড়ে থাকে, আপনাকে আমি অনুরোধ করব, কোন ফিরকায় পরিচয় দেবেন না, মার্ডার হয়ে যাবেন। 34, ভালো আর মন্দ সমান নয়, ভালো কাজ দিয়ে মন্দ কাজের জবাব দেবে। দেখবে যারা সাথে তোমার শত্রুতা ছিল সে যেন এক অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। আমরা পারি না, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা পারতাম, হয়তো সেই শত্রু একসময় আমার বন্ধু হয়ে যেত। কিন্তু আমরা তো ওই যে ম্যানেজ মিস্টেক, মানুষ মাত্রই ভুল, টু আর ইস হিউম্যান। এ গুণ কেবল তারাই লাভ করে যারা ধৈর্যশীল। আবারও সেই ধৈর্যশীল পেলাম। এই যে ভালো মন্দ সমান নয়, ভালো খারাপ সমান নয়, মন্দকে আমরা প্রতিহত করব ভালো কিছু দিয়ে, যদি এটা করতে পারি তাহলে যে আমার শত্রু সে আমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। তো এটা কি আপনি আমি পারবো? না, পারবো না। কারা পারবে? আল্লাহ বলে দিচ্ছেন এটা কেবল তারাই পারবে যারা ধৈর্যশীল। এই গুণটা কেবল পরম সৌভাগ্যবানকেই দেওয়া হয়। তো আপনি আমি যেদিন এই গুণটা অর্জন করতে পারবো, ধরে নেবেন, বুঝে নেবেন যে আসলে আমরা মহা সৌভাগ্যবান। তো এত বড় ইবাদত আমাদের চোখেই পড়ে না, আমরা এটাকে তো ইবাদত মনেই করি না। চোখে পড়বেই বা কিভাবে? কারণ এই মোল্লারা আমাদের এত 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 ক্যাটাগরির ইবাদত শিখায় যে সবচেয়ে টপ ক্লাস ইবাদত গুলো এভাবেই আমাদের চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। শয়তানের পক্ষ থেকে যদি তুমি কুমন্ত্রণা অনুভব করো তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। যদি শয়তান, সে মানুষ থেকে হোক, জিন থেকে হোক, সূরা নাস থেকে আমরা জানি মিনাল জিন্নাতি ওয়ান্নাস, যদি মনের মধ্যে এরকম কোনো পাপের প্রতি আমাকে টানে আকৃষ্ট করে, আমি কার কাছে আশ্রয় প্রার্থনা করব? দয়াল বাবা কেবলা কাবার কাছে? না, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। তার নিদর্শনগুলোর মধ্যে মধ্যে হলো রাত, দিন, সূর্য আর চন্দ্র। সূর্যকে সেজদা করো না, চন্দ্রকেও নয়, সেজদা করো আল্লাহকে, যিনি ওগুলোকে সৃষ্টি করেছেন। এই সিজদা বলতে আবার আমরা তো বুঝি সেই হিন্দুদের মতো ষষ্ঠ অঙ্গের পূজা না। সূরা নাহলের 48 থেকে 50 আয়াত পড়লে আপনি বুঝবেন যে সেজদা হচ্ছে নত স্বীকার করা, আনুগত্য স্বীকার করা, মেনে নেয়া, মান্য করা, বশ্যতা স্বীকার করা। যদি সত্যিকার অর্থে একমাত্র তারই ইবাদত করো, তো হিন্দুদের মতো সেই সূর্য পূজা করবেন না। হিন্দুরা সকালবেলা উঠে কি করে? সূর্যদেবকে তারা প্রণাম করে। তো সূর্যদেবকে প্রণাম করে কোনো লাভ নাই। 38, অতঃপর তারা যদি অহংকার করে তবে তারা জেনে নিক যে তোমার প্রতিপালকের নিকটে যারা রয়েছে তারা দিন রাত তার মাহাত্ম্য বর্ণনায় লিপ্ত আছে, আর তারা কখনো ক্লান্তি বোধ করে না। 39, তার নিদর্শনগুলোর মধ্যে হলো এই যে তুমি জমিনকে দেখো শুষ্ক অনুর্বর পড়ে আছে, অতঃপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন তা সতেজ হয় ও বেড়ে যায়। যিনি এই মৃত জমিনকে জীবিত করেন তিনি অবশ্যই মৃতদের জীবিত করবেন। তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। এই যে মরা শুষ্ক জমিন, ক্ষেত, এই ক্ষেতেই বৃষ্টির পানি দিয়ে আবার সেই ধান হয়, গম হয়, কত ফল ফসল হয়, সেগুলো খেয়ে আমরা বেঁচে থাকি। তো একসময় আমরা ওই মরে মাটির মতো মিশে যাব। একটা ধানের বীজ থেকে যেমন আবার ধান হয় শত শত, ওই আমাদেরও একটা থেকেই এরকম শত শত ভাবে আমরা জীবিত হয়ে উঠব। মৃত জমিন থেকে যেভাবে জীবিত ফসল বের হয় ঠিক তেমনি।
যারা আমার সমূহের অর্থকে ভিন্ন পথে পরিচালিত করে। এই যে আল্লাহর আয়াতগুলো ভিন্ন পথে পরিচালিত কারা কিভাবে করে, নিশ্চয়ই আমরা খুব ভালো করে জানি। তো আল্লাহ এখানে বলছেন, যারা আমার আয়াতসমূহের অর্থকে ভিন্ন পথে পরিচালিত করে তারা আমার থেকে লুকায়িত নয়। যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সেই উত্তম, না ওই ব্যক্তি যে কিয়ামতের দিন সম্পূর্ণ নিরাপদ হয়ে হাজির হবে। সুতরাং যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত ভিন্ন পথে পরিচালিত করবে, এই আজগুবি শরীফ দিয়ে, কাল কিয়ামতে হাসরের মাঠে সে টের পাবে। তোমাদের যা ইচ্ছে হয় করতে থাকো, আল্লাহ একেবারে ছেড়ে দিয়েছেন, তোমাদের যা ইচ্ছে হয় করতে থাকো, তোমরা যা করো তিনি খুব ভালোভাবেই দেখেন। যারা তাদের নিকট কুরআন আসার পর তা প্রত্যাখ্যান করে তাদের মধ্যে চিন্তা ভাবনার অভাব রয়েছে। এটা অবশ্যই এক মহিম গ্রন্থ, কিতাব। এই কুরআন আসার পরও আমরা এটাকে প্রত্যাখ্যান করি আজগুবি শরীফ দিয়ে, বুখারী তিরমিজি দিয়ে। না না না, এটা বোঝেন নাই। আল্লাহ সরাসরি বলছে যে তিনি ছাড়া তোমাদের কোনো সুপারিশকারী নেই, সাহায্যকারী নেই, সূরা নামের 51 আয়াতে। আমরা বলি যে না 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 না, এই আয়াত বোঝেন নাই। এই আয়াত বুঝতে গেলে আপনার বুখারী আনতে হবে, নবী সুপারিশ করে নিয়ে যাবে, অলি আউলিয়া পীর গাছ কুতুব নিয়ে যাবে, এক একজন হাফেজ নিয়ে যাবে 70 জন করে। আপনি এই আয়াত বোঝেনই নাই। এত সহজ সরল পরিষ্কার আয়াত থাকার পরও আমরা বুঝি নাই। তারা অলিয়া উলিয়া দিয়ে আমাদের জান্নাতে নিয়ে যাবে। তো এইভাবেই তারা এই আল্লাহর আয়াত প্রত্যাখ্যান করে। তো যারা এরকম প্রত্যাখ্যান করে, আল্লাহ বলছেন যে তারা আল্লাহর কাছ থেকে লুকায়িত নয়। 42। তো এই কিতাব কেমন কিতাব? মিথ্যা এর কাছে আসে না, এর সামনে দিয়েও আসতে পারে না, এর পেছন দিয়েও আসতে পারে না। তো এই কোরআনের সামনে পেছন থেকে কোনো মিথ্যা ঢোকানো সম্ভব নয়। এর হেফাজতের দায়িত্ব তো আল্লাহ নিজে নিয়েছেন। এটা নাজিল হয়েছে মহাজ্ঞানী সকল প্রশংসার যোগ্য আল্লাহর পক্ষ থেকে। এ পর্যন্ত থাক, আমরা 42 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। ইনশাআল্লাহ আগামী দিন আমরা এরপর থেকে পড়বো। আমাদের সাথে জামিল ভাই এসেছেন, আর আছেন আহ উম্মে ফাইজুন, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনার ওখানে সম্ভবত ডিস্টার্ব। আপনি তাহলে মিউট করেন। আচ্ছা, জামিল ভাই আছেন। জামিল ভাই, আজকে আমরা সূরা ফুসিলাতের প্রায় 42টা আয়াত পড়েছি। এই সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান।